আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে ধুন্দুল গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে সবার পরের গাছ, মানে ধুন্দুল গাছ আমরা মোটামুটি অনেকগুলো লাগিয়েছি। তো তার মধ্যে সবচেয়ে পরে যে গাছটি লাগিয়েছি এটা হচ্ছে সেই গাছ। তো এটাতে ধুন্দুল আসা জাস্ট শুরু করেছে, যদিও শীতকাল চলছে। শীতকালেও ছাদ বাগানে আমরা বেশ কিছু ধুন্দুল পাড়তে পারি। বলা যেতে পারে যে ছাদ বাগান মোটামুটি সিজন মেনটেন করি তা না, আমরা এক সিজনের ফসল আরেক সিজনেও মোটামুটি তুলতে পারি। যেরকম টমেটো এখনই অনেকে তুলে ফেলেছে, আবার আমাদের টমেটো হওয়া মাত্র শুরু হয়েছে। তো অনেকেই আছে যে লাউ সিম সেগুলোও তুলে নিয়েছে, কিন্তু আমাদের ছাদ বাগান যেহেতু আমরা সময় মতো খুব একটা লাগাতে পারি না, যখন যেটা সুযোগ হয় সেটাই লাগাই, তো সেজন্য সবগুলো ফসলই আমরা একটু দেরি পর্যন্ত তুলতে পারি। বিশেষ করে আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত বীজ থাকে, সেই জন্য আমরা অনেক পরেও গরমের সবজি কিছু তুলতে পারি। যেমন এই ধুন্দুল গাছের কথা বলছি। ধুন্দুল গাছের এত পরিমাণ বীজ আছে আমাদের কাছে যে আমরা দুদিন পর পরই চেষ্টা করি যে নতুন করে চারা লাগানো। গুলোকে লাগানোর পর যখন দেখি এত সুন্দর করে চারা ওঠে, তখন সেগুলোর জন্য আমরা আলাদা করে জায়গা করে তারপর ধুন্দুল চারাগুলোকে বাড়ানোর চেষ্টা করি। এখনো কিছু ধুন্দুল বড় হয়েছে, আজ সেগুলো পেরে নিচ্ছি। এই তো আম্মু একটি ধুন্দুল পারলো, মোটামুটি বেশ বড় হয়েছে। এরকম আরো কয়েকটি ধুন্দুল হয়েছে, সেগুলো কেটে নিব। ছাদ বাগান থেকে এ পর্যন্ত আমরা অনেক পরিমাণ সবজি কালেক্ট করেছি। তার মধ্যে টমেটো, ধুন্দুল এবং পুঁই শাক, এই তিনটি জিনিস আমরা সর্বোচ্চ পরিমাণ পেরেছি। তো ছাদ বাগানের ধুন্দুলগুলো বরাবরই বলি, ছাদ বাগানের ধুন্দুলগুলো যখন গাছ নতুন থাকে তখন সেগুলো বেশ বড় হয়, আর যখনই গাছ পুরনো হতে শুরু করে তখন সেই ধুন্দুলগুলো ছোট হতে শুরু করে। মাশাল্লাহ, এখনো একটি ধুন্দুল পারলাম, এটাও বেশ বড় সড়ো ধুন্দুল। দেখুন ভিউয়ার্স, এখানে যতগুলো ধুন্দুল পেরেছি সবগুলো মোটামুটি বড়। এর কথা যদি বলি, আসলে আমরা যখন বাজার থেকে সবজি কিনে খাই, সেই সবজি কিন্তু অনেক অনেক দূর থেকে আসে, আর যে কারণে গাড়ি দিয়ে আসার কারণে আমাদের যে সবজিগুলো সেগুলো কিন্তু অনেক ড্যামেজ থাকে, মানে দাগ থাকে বা দেখতে ভালো লাগে না, এরকম হয়। কিন্তু ছাদ বাগান থেকে যখন আমরা ধুন্দুল বলুন বা যে কোনো ধরনের সবজি বলুন, সেগুলো যখন কালেক্ট করি সেগুলো দেখতে এত চমৎকার থাকে। ধুন্দুলগুলোর পাশে আমরা ছোট ধুন্দুলগুলো পেরে নিচ্ছি, কারণ নতুন করে যখন আবার আসবে তখন একসাথে অনেকগুলো পারা যাবে। আর এখন এই কয়েকটা রেখে দিলে সেক্ষেত্রে আবার অপেক্ষা করতে হবে নতুনগুলো আসার আগ পর্যন্ত। মাশাল্লাহ, আম্মু ছোট দুটি ধুন্দুলও পেরে নিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।